আপনারা দেখছেন যে এখানে একজন ভাই প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে লেখা আছে মাজার ভাঙ্গা নয় সংস্কার চাই। আমরা তার কাছে জানবো তিনি একাই এখানে সেই প্লে কার্ডটি নিয়ে দাঁড়িয়ে আছেন এবং কি কারণে এই প্লে কার্ডটিতে যে লেখাটা ছিল মানে এটার মানে কি বা উনি কি বলতে চাচ্ছেন সেই বিষয়টা নিয়ে আমরা তার কাছ থেকে সরাসরি জানবো। আপনার টোটাল অ্যাড্রেসটা এবং বিষয়টা আমাদের কিছু বলেন। আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ, পড়াশোনা করতেছি ফার্সি ভাষা সাহিত্য বিভাগে 18-19 স্টেশন। আমি থাকি কবি জসিমউদ্দিন হলে। আমি এখানে একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছি, মাজার ভাঙা নয় সংস্কার চাই। এই বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে 2024 এসে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাজার ভেঙে দেওয়া হচ্ছে। এমনকি গত রাত সোমবার রাত্রে রাত 3টার দিকে হচ্ছে হযরত শাহপাল রহমতুল্লাহ আলাইহির মাজারেও হামলা করা হয়েছে এবং ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমি বলতে চাচ্ছি যে এই মাজার ভাঙা নয়, মাজারগুলোকে সংস্কার করা হোক। এই সংস্কার করা হোক বা মাজার ভাঙার বিপক্ষে আমি অবস্থান করেছি এই কারণে যে ভারতীয় উপমহাদেশ তথা বিশ্বে এবং বাংলাদেশে ইসলামের সুদীর্ঘ ইতিহাস রয়েছে, সুদীর্ঘ প্রচারের ক্ষেত্রে রয়েছে হচ্ছে এই সুফি দরবেশ বা অলিয়া আলিয়াদের ভূমিকা রয়েছে, এই খানকা বা মাজারগুলোর ভূমিকা রয়েছে অপরিসীম। আমি এই জন্য বলছি যে যেখান থেকে ইসলামের প্রচার এবং প্রসার হয়েছে সেই জায়গাগুলোকে ভেঙে না দিয়ে সেখানে যে অনৈতিকতার সৃষ্টি হচ্ছে সেই অনৈতিকতাগুলোকে সংস্কার করা হোক। তারা কখনো একজন বেধর্মীর কাছে, একজন অন্য ধর্মের লোকের কাছে তারা ইসলাম প্রচার করতে যায় না। তারা ইসলাম প্রচার করতে যায় যারা ইসলাম ধর্মায় দীক্ষিত, তাদের কাছে ইসলাম প্রচার করতে যায়। করতে গিয়ে কি করেন তারা হচ্ছে এক একজন ইসলামের অনেকগুলো মতভেদ আছে বা হচ্ছে মতদর্শন আছে, সেই দর্শনগুলোকে তারা আঘাত করে এবং ইসলামের ভিতরে বিভেদ সৃষ্টি করে। আমি বলতে চাচ্ছি ইসলামের ভিতরে বিভেদ নয়, যারা সুফি অলিয়া উলিয়া দরবেশ যারা আছেন তারা ভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের যে শান্তির বাতাস, সুবাতাস, ইসলাম যে একটা শান্তির ধর্ম সেটাকে প্রচার করেছেন। তারা এই খানকা বা দরগা প্রতিষ্ঠা করে সেখানে তাদের ইসলামের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করেছেন। অন্যান্য ধর্মাবলম্বী মানুষরা এসেছেন, মুসলমানরা সেখানে এসে অবস্থান করেছেন, করার মাধ্যমে কি করেছেন তারা ইসলামের মর্ম কথা উপলব্ধি করতে পেরেছেন এবং তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন, ইসলামের শান্তির তলে এসেছেন। আমরা একটা বিষয় স্পষ্ট লক্ষ্য করতে পারি যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হচ্ছে 1100 থেকে তথা হচ্ছে 1203 বা 7 সালের দিকে যখন হচ্ছে ভারতীয় উপমহাদেশে এসেছেন, তখন ভারতীয় উপমহাদেশের খাজা মঈনুদ্দিন চিশতি আসার পরে প্রায় 90 লক্ষ মানুষ বেধর্মী বা হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান যারা আছেন তারা এসে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির ভিতরে ছিলেন হচ্ছে ইসলামের সুদর্শন দৃষ্টি, সুমহান আদর্শ তার ভিতরে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান আদর্শ তিনি সেই আদর্শকে বাস্তবায়ন করতে পেরেছিলেন এবং তার অনুসারী যারা ছিলেন খাজা বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, তার অনুসারী যারা ছিলেন নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি, এভাবে যারা অলিয়া কিরামরা যারা ভারতীয় উপমহাদেশে এবং বাংলাদেশে এসে বাংলাদেশে যেরকম হচ্ছে হযরত শাহজালাল ইয়েমানি রহমতুল্লাহ আলাইহি এবং তার 360 জন সফর সঙ্গে যারা এসেছেন তারা বাংলাদেশে এসে এই ইসলামের যে হচ্ছে সুমহান দৃশ্য বা সুমহান আদর্শ যেগুলো আছে সেগুলো অন্যান্য মানুষের মধ্যে তুলে ধরেছেন এবং মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। তারা ভেঙে দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, এখানে কিছু কিছু মাজারের সমস্যা আছে, আমি বলছি না প্রত্যেকটা মাজার ঠিক আছে, আমি বলতেছি মাজারের সমস্যা আছে। সেখানে সিন্ডিকেটের তৈরি আছে, সেখানে হচ্ছে গান বাজনার আসর সৃষ্টি আছে, সেখানে মদ গাঁজার আসর সৃষ্টি আছে, সেখানে হচ্ছে বিভিন্ন অনৈতিকতার সৃষ্টি আছে। আমি চাচ্ছি যেখানে এই অপকর্মগুলো হচ্ছে সেই অপকর্মগুলোকে রুখে দেওয়া হোক। মাজারকে ভেঙে দিয়ে ইসলামের প্রচারকে রুখে দেওয়া না, মাজারকে ভেঙে দিলে ইসলামের প্রচার যেহেতু রুখে যাবে। বাংলাদেশের যে মাজারগুলো আছে, আমাদের যদি মাঝবাংলা শরীফের কথা বলি, তাদের হাজার হাজার ভক্তবৃন্দ আছে। আমি চিশতিয়া তরিকার অনুসারী, আমার চিশতিয়া তরিকার হাজার হাজার ভক্তবৃন্দ আছে। এখানে কাদরিয়া তরিকার হাজার হাজার ভক্তবৃন্দ আছে। যারা এই মাজার কেন্দ্রিক আছেন তারা ইসলামকে চাচ্ছেন অনন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমরা কিছু ইসলামের চরমপন্থী মানুষ মাজারগুলোকে ভেঙে দিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছি, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে মাজারে যে সমস্যাগুলো হয়, একটা কথা বলছি যে মদ গাঁজার আসর বসে, এটা সিন্ডিকেটের আসর আছে, এটা আরেকটা হচ্ছে গান বাজনার আসর আছে, এটা আরেকটা সমস্যার জায়গা হচ্ছে শিরকের জায়গা, যেখানে হচ্ছে সিজদা করা হয় মাজারে অনেকের মূল সমস্যার জায়গা। আপনারা দেখবেন প্রত্যেকটা মাজারের ফটোতে লেখা আছে যে মাজারে সিজদা করা হারাম, তারপরেও কিছু কিছু মানুষ গিয়ে সেখানে সিজদা করে। আপনারা এই কাজগুলোকে রুখে দেন,
এই কাজগুলো রুখে দিলে আমি মনে করি হচ্ছে ইসলামের যে শান্তির জায়গাগুলো মাজার থেকে প্রসারিত হয় সেটা প্রসারিত হবে, মাজার ভাঙার প্রয়োজন হবে না। তাই আমি বলতে চাচ্ছি মাজার ভাঙা নয়, মাজারের সংস্কার করা হোক। প্রিয় দর্শক, আমরা যে ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত শুনলাম যে মাজার ভাঙ্গা নয় মাজার সংস্কার, সেই সংস্কারের পুরো বিষয়টা আমরা তার কাছ থেকে শুনলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।